আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে মনটা আসলে অনেক খারাপ, ঠিক আছে। তো আমার একজন ফলোয়ার আর কি, উনি মুরগি পালে, পাশাপাশি হচ্ছে আপনার প্রায় 1000-এর মতো কলার গাছ রোপণ করেছিল। উনি 1000-এর মতো রোপণ করেছিল। তো আজকে রাত্রে, আজকে না গতকালকে রাত্রে, মানে শত্রুতার জেরে দেখেন ওনার কলা গাছগুলো সব একদম গুড়িয়ে কাইটে ফেলাইছে একদম, দেখেন। তো আসলে এগুলো দেখে আসলে মনটা আসলে এতটা খারাপ লাগতেছে যে মানুষ আসলে খারাপ হইলে কতটা খারাপ হইতে পারে, তাদের মন মানসিকতা আসলে কতটা নিচু দেখেন। এইখানে প্রায় 1000-এর উপরে কলার চারা এরকম দেখেন, এগুলো সব আপনার শত্রুতার জেরে রাত্রিবেলা এসে আপনার সব নষ্ট করে ফেলাইছে। আসলে মানুষ কেন যে এরকম করে আসলে বুঝতে পারি না। যে একটা মানুষ আমার দ্বারা যদি কারো উপকার না হয়, চেষ্টা করবো জানি আমার দ্বারা তার কখনো ক্ষতি না হয়, ঠিক আছে। কিন্তু এই যে দেখেন উনি যে আসলে তার ভিতরে আসলে ধৈর্য আছে, যার কারণে সে ঠিক থাকতে পারছে। দেখেন এই যে এই গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে এই গাছগুলো। কিন্তু এই গাছগুলো এরকম দেখেন শত্রুতার জেরে একদম কিন্তু আপনার এই যে কাইটে ফেলাইছে একদম, মানে উঠায়ও নাই, কাইটে ফেলাইছে একদম, ঠিক আছে। তো বাইটের জন্য আমি বলবো যে আল্লাহ পাক তাকে অনেক ধৈর্যতা দান করুক, ঠিক আছে। তো এই যে দেখেন এই যে গাছগুলো কি করছে, এরকম অনেক অনেক অভাব নেই এরকম। তো এই গাছগুলো কিন্তু আর হবে না, দেখেন এই যে একদম কেটে ফেলাইছে, ঠিক আছে। এরকম একটা দুইটা না, 1000-এর উপরে চারা এরকম আপনার কেটে ফেলাইছে, ঠিক আছে। তো উনি হচ্ছে আমার একজন ফলোয়ার আর কি, উনি আজকে আমাকে ফোন দিছে যে ভাই, আমি সবসময় আপনার ভিডিও দেখি, তো এরকম করে আজকে রাত্রে আমার শত্রুতামি করে, মানে কে বা কাহারা, উনি আসলে জানে না যে কে বা কাহারা ওনার এই চারাগুলো আর কি একদম কেটে ফেলাইছে। পরে আমি চিন্তা করলাম যে না, যাই দেখি এক নজর দেখে আসি যে কি অবস্থা। পরে এই আসলে নিজের মনটা অনেক খারাপ হয়ে গেছে যে মানুষ কিভাবে পারে এরকম করে মানুষের ক্ষতি করার জন্য। উনি আসলে কতটা কষ্ট করে আপনার মুরগির পাশাপাশি উনি এই মানে এই কলার বাগানটা উনি শুরু করছে। এখানে কিন্তু তার অনেক পরিশ্রম গেছে, অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে উনি এই বাগানটা এত সুন্দর করে সাজাইছে। কিন্তু এই সাজানো বাগানে আসলে কে বা কাহারা ওটা উনি সে বলতে পারে না, আপনার এরকম ক্ষতি করে চলে গেছে আর কি। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমিও ভাইয়ের জন্য দোয়া করি যে আল্লাহ পাক যেন তাকে ধৈর্যতা দান করে এবং কি পরবর্তীতে যেন আরো ভালো কিছু করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।